সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন দর্শনের কথা, তার ভবাদর্শের কথা, তার জীবনবৃদ্ধির কথা, যে কথা অনুসরণ করার মধ্য দিয়ে এই মানব জন্ম সার্থক হয়ে ওঠে, যে পথ অবলম্বনের মধ্য দিয়ে মানুষ ভববন্ধন থেকে মুক্ত হয়, সেই কথাই আজ আপনাদেরকে শোনাব। প্রথমেই বলি পাবনা হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমের একটি কথা। আশ্রমের একটি মামলায় শ্রী শ্রী ঠাকুরকে সাক্ষী করা হয় এবং শ্রী শ্রী ঠাকুরের জবানবন্দি নেওয়ার জন্য আশ্রম পরিসরে কোর্টও বসানো হয়। হাকিম, আশ্রম পক্ষের উকিল এবং বিরোধী পক্ষের উকিল উপস্থিত হয়ে ঠাকুরকে নানাবিধ প্রশ্নও করে। এমনকি সেই প্রশ্ন ব্যক্তিগত স্তরে পৌঁছে যায়। ঠাকুরকে অযথা হেনস্থ করে তাকে অপদস্থ করার চেষ্টাও করা হয় বিরোধী পক্ষের উকিলের মারের। বিরোধী পক্ষের উকিল পরেশবাবু ঠাকুরকে প্রশ্ন করলেন, আপনি কি বিবাহিত? উত্তরে ঠাকুর বললেন, হ্যাঁ আমি বিবাহিত পরেশবাবু। এরপর জিজ্ঞেস করলেন, আপনি কয়টি বিয়ে করেছেন? শেষে ঠাকুর নির্বিকারভাবে উত্তর দিলেন, আমি 7টি বিয়ে করেছি। সাবর্ণ বাদেও আমি অনুলোম অসবর্ণ মতো বিবাহ করেছি। আমার বিশ্বাস কমন আইডিয়াল আরও অনুলোম অসবর্ণ বিবাহ এই সমাজকে ইন্ডিকেটেড করতে পারে, তাই এক্সাম্পল সেট করার জন্যই আমি এই বিয়েগুলো করেছি। আমি না করলে তো চড়াবেন। আমি এই স্থলে বিশেষ যেখানে যেমন প্রয়োজন বহু বিবাহকে সমর্থন করি, তবে সেটা অনুলোম অসবর্ণ বিবাহ। শ্রী শ্রী ঠাকুরের কাছে এই কথা শোনার পর হাকিম জিজ্ঞেস করলেন, আপনি অনুলোম অসবর্ণ বলতে কি বুঝাতে চেয়েছেন? এটা কি ইন্টারকাস্ট ম্যারেজ? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, তথাকথিত ইন্টারকাস্ট ম্যারেজ প্রতিলোম হতে পারে, কিন্তু এটা প্রতিলোম নয়, এটা অনুলোম। অর্থাৎ অনুলোম অসবর্ণ বিবাহে ছেলে হবে উচ্চবর্ণের আর মেয়ে হবে নিম্নবর্ণের। উচ্চবর্ণের মেয়ের সাথে নিম্নবর্ণের ছেলে বিবাহ হতেই পারে না। এ কথা শোনার পর বিরোধী পক্ষের উকিল পরেশবাবু বললেন, আপনার ধর্মমতের যে মূল উদ্দেশ্য সেটা হলো সুন্দরী স্ত্রী আর্শক লাভ করা। আপনি তো আপনার একটি বাণীর মধ্যে বলেছেন, না সুন্দরী বধূ যার, হয় না যার শালা, অলক্ষিতার ঘরে গিয়ে সব করেছে কালা। এইভাবে ব্যঙ্গাত্মক বাণীতে শ্রী শ্রী ঠাকুরকে বৃত্ত করার চেষ্টা করা হয়। আর উকিল পরেশবাবুর মুখ থেকে এন কথা শোনার পর উপস্থিত দর্শক মণ্ডলী সবাই হো হো করে হেসে পড়ে। তখন সৎসঙ্গের এক ব্যক্তি বললেন, উকিল মশাই ভালো করে বাণীটি পড়েননি। ওই ছড়াটির মধ্যে না এবং হয় না কথা দুটি ইনভার্টেড কমার মধ্যে রাখা আছে। উনি সেটা ভালো করে না জেনে বুঝেই অভ্যন্তর মন্তব্য করেছেন। এইভাবে বাইরের লোকজনদের অযথা ইন্টারফেয়ার করার জন্য হাকিম উত্তেজিত কণ্ঠে বললেন, দর্শকদের অপ্রয়োজনীয় মন্তব্য কোর্টের মর্যাদা হানিকর। কিন্তু ঠাকুর নির্বিকার নিরুদ্বিগ্ন হয়ে বসে আছেন আর বিরোধী পক্ষের উকিল পরেশবাবুর দিকে স্মিত হাসি হেসে করুণার দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছেন। এরপর আশ্রম পক্ষের উকিল রঞ্জিতবাবু তিনি কোর্টের দৃষ্টি আকর্ষণ করে বললেন, আমার মহাসম্ভ্রান্ত সাক্ষীর এই বাণীটির গভীর তাৎপর্য আছে, কিন্তু সে বিষয়ে তার সুস্পষ্ট ধারণা না থাকা সত্ত্বেও তিনি অবান্তর প্রশ্ন মানে আমার মক্কেলকে বিদ্ধ করতে চাইছেন, তাকে অপদস্থ করতে চাইছেন। সে বিষয়ে আমি কোর্টের দৃষ্টি আকর্ষণ করছি। এই কথা শুনে হাকিম পরেশবাবুর উদ্দেশ্যে বললেন, আপনি অন্য প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন, কিন্তু ভারতীয় ধর্ম, ভারতীয় দর্শন, ভারতীয় আধ্যাত্মিকতার বিষয়ে ধারণা না থাকা সত্ত্বেও কিছু মানুষ সে বিষয়ে তাদের মতামত পোষণ করে।
ধর্মকে নিয়ে তারা ঠাট্টা করে, তামাশা করে, উপহাস করে। কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেকেই তামসা করে, নিজের সঙ্গেই ঠাট্টা করে। কেননা ধর্ম মানে জীবন বৃদ্ধি, ধর্ম মানেই বাঁচা বাড়া, ধর্ম মানেই মঙ্গল। এরপর বিভিন্ন পরিবেশে বিভিন্ন বিরোধী মানুষের দ্বারা ঠাকুরকে আক্রান্ত করা হয়েছে। এরপর বলি দেওঘর সৎসঙ্গ আশ্রমের কথা। সুদৃষ্টি পরিষদের বারান্দায় এসে ঠাকুর তার শুভ্র সহজতার দিব্য ভঙ্গিমায় উপবিষ্ট হয়ে আছেন। বহু ভক্তমণ্ডলী বসে আছেন। বিশিষ্টজনদের সমাগম হয়েছে। শ্রী শ্রী ঠাকুর তার রূপের ছটায় চতুর্দিক আলোকিত হয়ে উঠেছে এবং সেই সঙ্গে সৎসঙ্গীদের ভিড়ের মধ্যে বসে আছে এক 14 থেকে 15 বছরের কিশোর সৎসঙ্গী। অল্পদিন হলো সে সৎনামে দীক্ষা নিয়েছে। বিভিন্ন মানুষের সঙ্গে ঠাকুরের বার্তালাপ কথোপকথনে লোককে সে সৎনাম সংগ্রহ করতে পারে না। সে মনে মনে চিন্তা করে, ঠাকুর সকলের সাথে কথা বলছে, সকলের প্রশ্নের উত্তর দিচ্ছে। আমিও যদি ঠাকুরের সাথে কথা বলতে পারতাম বা খাপ খাওয়াতে পারতাম, ঠাকুর যদি আমাকে সেই অবসর প্রদান করতেন, তাহলে কি ভালোই না হতো। কিন্তু ঠাকুর যে অন্তর্যামী, তিনি ভক্তের মনোবাঞ্ছা সবসময় পূরণ করে থাকেন। এই ক্ষেত্রেও হলো তাই। হঠাৎ সেই ভিড়ের মধ্যে ঠাকুর সেই কিশোরটিকে দিকে তাকিয়ে বললেন, তুই কিছু বলবি? ঠাকুর কাছ থেকে এই সুযোগ পেয়ে কলেজে পড়া সেই সৎসঙ্গী কিশোরটি বলতে লাগলো যে, ঠাকুর, আমার একটা কথা আছে। আমি যে কলেজে পড়ি সেই কলেজে আমার যারা সহপাঠী, আমার যারা বন্ধু সতীর্থ, তাদের সঙ্গে আমি সৎসঙ্গে আলোচনা করি। আমি আপনার কথা বলি, সৎ নামের কথা বলি। আমার কাছে সেই সব কথাগুলি শুনে তারা অনুপ্রাণিত হয়ে তারা সৎনামে দীক্ষা গ্রহণ করার জন্য রাজি হয়। কিন্তু সেই মুহূর্তেই সেখানে কোনো সভাপতি, ঋত্বিক দাতা না থাকার কারণে তাদেরকে সৎনামে দীক্ষা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। কিন্তু পরবর্তী সময়ে কিছুদিন পরে 20-22 বা 1 মাস পরে যখন সভাপতির আগমন ঘটে, তখন যদি আমার সহপাঠীদের সতীর্থদের দীক্ষা নেওয়ার জন্য বলি, তখন তাদের মন বিরুদ্ধভাবে আক্রান্ত হয়ে তারা দীক্ষা নিতে অস্বীকার করে। এমন কেন হয়? ঠাকুর সেই সৎসঙ্গী কিশোরের কাছ থেকে এই কথা শুনে ঠাকুর তাকে প্রশ্ন করলেন, তোর কি মনে হয় কেন তারা পরে নাম নিতে, দীক্ষা নিতে অস্বীকার করে? ছেলেটি মনে মনে ভাবলেন, তাদের সবার মাথায় গোপন কিছু আছে যা তারা ভালো মন্দটা বিচার করতে পারে না। কিন্তু সেই কথা ঠাকুরকে বললেন না। না বললে কি হয় ঠাকুর? তো মনের কথা সে সব অবগত হতে পারেন। তাই তার মনের কথা বুঝতে পেরে বললেন, তারা পরবর্তীতে তোর কথা শুনতে বা মানতে রাজি হয়নি, দীক্ষা নিতে রাজি হয়নি, কারণ তুমি নিজেকে ততটা প্রস্তুত করতে পারোনি, তুমি নিজে ঠিক ঠিক হয়ে উঠোনি। আর তা যদি হয়ে উঠতে পারতে, তাহলে 20-25 দিন বা 1 মাস কেন, 20-25 বছর পরেও তুমি যদি তাদের বলতে, তারা অস্বীকার করতে পারত না। এরপর সেখানে উপস্থিত হিরণময় মুন্সি নামে এক সৎসঙ্গী দাদা, তিনি ঠাকুরের কাছে করজোড়ে বাড়ি যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করলেন। এই কথা শুনে সেই সৎসঙ্গী দাদার দিকে তাকিয়ে বললেন, তোমরা যতদিন আমার এখানে থাকো আমি নিশ্চিন্ত থাকতে পারি। ভাবি বাড়ির ছেলে বাড়িতে আছে, কিন্তু যখনই তোমরা চলে যাওয়ার কথা বলো, তখনই যেন আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠে, বুকটা যেন শূন্যতায় পূর্ণ হয়ে ওঠে। শুধু মনে হয় আমার বুকটা এবার খালি হয়ে গেল। তোমাদের জন্য আমার উৎকণ্ঠা বেড়ে যায়। পরমপিতা যদি আমার এই বুকখানা ভরে এত দরদ না দিতেন, তাহলে ভালোই হতো। তোমাদের জন্য রাত দিন আমার এত চিন্তা, এত উৎকণ্ঠা হতোই না। এ কথা শুনে হিরণময় মুন্সিদা বললেন, ঠাকুর, আমরা তো বাইরে যাই আপনার কাজ করার জন্য, সৎ নাম সৎসঙ্গের প্রচার প্রসারণের জন্য। আমরা আপনার ইচ্ছা পরিপূরণের জন্য দেশ দেশান্তরে ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় ভ্রমণ করি। সে তো আপনারই কাজ। কিন্তু ঠাকুর, সেখানে থাকাকালীন যখন শুনতে পাই আপনি অসুস্থ হয়েছেন,
তখন আমাদের খুব কষ্ট হয়, খুব যন্ত্রণা হয়, খুব মর্মতাক্তে পড়ি আমরা। একটি মুহূর্ত স্থির থাকতে পারিনি। তাই দয়াল আপনার কাছে এই প্রার্থনা, যেন আপনি সময়মতো আহার নিদ্রা করে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য যত সম্ভব চেষ্টা করেন। তাহলে আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করতে পারি। হিরণময় মুন্সিদার কাছ থেকে এমন কথা শুনে শ্রী ঠাকুর একটু মুচকি হেসে জবাবে বললেন, তোমরা আমাকে যতটা ভালো রেখেছ, আমি ততটুকুই ভালো আছি। আমাকে যদি সম্পূর্ণ ভালো রাখতে চাও, তাহলে তোমরা সম্পূর্ণ ভালো থেকো। তবেই আমি সম্পূর্ণরূপে ভালো থাকব। এছাড়া আমার আর ভালো থাকার অন্য কোনো উপায় নেই। আজকে ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।